নমস্কার। আরও একটি গুরুত্বপূর্ণ ভ্যাকান্সির আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরতে চলে এলাম। আজকেরও একটি ছোট্ট ভিডিওটির মাধ্যমে কলকাতার মধ্যে বেশ কিছু ভ্যাকান্সি চলছে স্টাফ নার্সের পদে, যেটা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে জাস্ট শুধুমাত্র একটু রিকোয়েস্টেড রইল। এবং ভিডিওর শেষে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অতি অবশ্য আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফার্স্ট টাইম আমি আপনাদের বলবো, কলকাতার মধ্যে এমন একটি নার্সিং হোমের কথা আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, যেটা কি না জেনেসিস হসপিটালের এগেনস্টে বেশ কিছু ভ্যাকান্সি চলছে। সেগুলো আজকের আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, কোন কোন পদের জন্য কোন কোন বা কতটাই পোস্ট রয়েছে। আজকের আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনার মূল বিষয় হিসেবে আপনাদেরকে তুলে ধরবো। তার আগে বলে রাখি, এই যে হসপিটালটি রয়েছে, এই হসপিটালটি কলকাতার মধ্যে রয়েছে। এর যে ডিটেল জানতে হলে আমার ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটি রয়েছে, এই অ্যাড্রেসের মধ্যে আপনাদেরকে এই ভ্যাকান্সিটি রয়েছে এবং কলকাতার মধ্যে অতি অবশ্য রয়েছে। তো কীভাবে অ্যাপ্লাই করবে যে ডিটেলসটি দেখার জন্যে আমরা ভিডিওটির আরও সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছ, আমরা ভ্যাকান্সির অপশানটাতে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকান্সি ওলে এবং জেনেসিস হসপিটালের এগেনস্টে এই ভ্যাকান্সিগুলি চলছে। ফার্স্ট আমরা ১ নম্বর যেটা দেখতে পাচ্ছি, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি 2 থেকে 5 ইয়ার পর্যন্ত এক্সপিরিয়েন্স থাকবে এবং কোয়ালিফিকেশন যেটা আপনাদেরকে চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েশন অবশ্যই থাকবে। এবং এটাই আমাদের মূল বিষয় নয়, আমরা যেহেতু নার্সিং স্টাফ নিয়ে আলোচনার মূল হিসেবে আপনাদেরকে তুলে ধরবো, তো অবশ্যই আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও যেটা ভ্যাকান্সি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি দেখুন, যে মার্কেটিংয়ের পদে নিয়োগ চলছে এবং সেই সাথে সাথে আরও নিচের দিকে স্ক্রল ডাউন করলে অ্যাকাউন্টের পদের জন্য এখানে নিয়োগ চলছে। এখানে হসপিটাল অ্যাকাউন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেই সাথে সাথে মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং জুনিয়র ক্ষেত্রে এবং সিনিয়রদের ক্ষেত্রে 5 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে? এবার আরও আমরা নিচের দিকে অ্যাপ্লাই করলে বা নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমাদের মেইন যেটা, আমরা যদি ভালোভাবে জুম করি তাহলে এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন জিএনএম এর পদের জন্য এখানে একটি ভ্যাকান্সি রয়েছে এবং সেই সাথে সাথে নন জিএনএম ক্ষেত্রেও এখানে ভ্যাকান্সি রয়েছে। অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভিডিওটি শেষ করার পরে। ওকে? তো নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করলে আমরা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি 0 থেকে 5 ইয়ার পর্যন্ত এখানে এক্সপিরিয়েন্স থাকা দরকার জিএনএম এর ক্ষেত্রে। এবং এখানে কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কি দেখুন, জিএনএম এর কোয়ালিফিকেশন বিএসসি, জিএনএম এই সমস্ত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এবং সেই সাথে সাথে এখানে কি বলেছে, ফ্রেশার হলেও এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা চাওয়া হয়েছে সার্টিফিকেট ইন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনলি ফর। এবং স্যালারি দেওয়া হবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলে রাখা দরকার, ফ্রেশারদের ক্ষেত্রে 10,108 টাকা জনে রাখা হবে এবং এক্সপিরিয়েন্স এবং সার্টিফিকেট ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেখানে বলা হয়েছে কি দেখুন, যে 11,301, ঠিক আছে? তো সার্টিফিকেট নার্সের জোন এতে রাখা হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা আরও যে সমস্ত বিজ্ঞপ্তির আপডেটগুলো বেরিয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবার আরও যেটা রয়েছে সেটা হচ্ছে কি দেখুন, নার্সের পদে নন জিএনএম এর ক্ষেত্রে যে সমস্ত 12 পাস এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে একটি ভ্যাকান্সি, যেটা ফ্রেশার হলেও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে কি দেখুন, রয়েছে কোয়ালিফিকেশন হিসেবে আপনারা দেখলেন এবং সেই সাথে সাথে এনি বোর্ডের যেমন একটা সার্টিফিকেট থাকলে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে যেমন 10, 12 পাস এই সমস্ত সার্টিফিকেট হিসেবে আপনাদেরকে কোয়ালিফিকেশন থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে? নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা আরও দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি ফ্রন্ট অফিসার এক্সিকিউটিভ পদে নিয়োগ চলছে। তো নিচের দিকে আরও যদি স্ক্রল ডাউন করি তো এটাই হচ্ছে লাস্ট ছিল আপডেট। এবার আমরা কীভাবে অ্যাপ্লাই করব? তো এখানে অ্যাপ্লাই করার জন্য যে কাজটি করতে হবে আপনাদেরকে, অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে আমি একটা খুব বেটার একটা সাজেশন দেবো। যে সাজেশনটা কি, সরাসরি চলে যেতে হবে আপনাদেরকে কন্টাক্ট অপশানটাতে। এই যে কন্টাক্ট অপশানটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্টাক্ট অপশানে চলে যাবেন এবং কন্টাক্ট অপশান থেকে গিয়ে সরাসরিভাবে হসপিটালের সাথে যেভাবে কন্টাক্ট করা যায় এবং এই যে অ্যাড্রেসটি রয়েছে, এই অ্যাড্রেসে গিয়ে আপনাদেরকে খোঁজটি লাগাতে হবে। কারণ এইরকমভাবে সিভি পাঠিয়ে বা এরকম মেল পাঠিয়ে কোনো কাজ হবে না। একেবারে সরাসরি চলে যেতে হবে যে এই ভ্যাকান্সি চলছে। তো আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারেন। জেনেসিস হসপিটালের এগেনস্টে এই ভ্যাকান্সিগুলি চলছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি জাস্ট এতটুকুই পর্যন্ত। আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।